সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পবিত্র কোরআন শেখার জন্য এই গুণাগুলির বিষয় জানতে হবে এবং কোথায় থামতে হবে বা কোথায় থামতে হবে না এই বিষয়গুলি জানতে হবে। তাহলে এই ভিডিওর সাহায্যে এই দুটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ, এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। উলাইকাল, এই মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। হামজা পেশ উ, আলিফকে হামজা পড়বেন, যদি জে যাবার পেশ যদি আসে তাহলে হামজা পেশ উ, লাম খায়লা উলা, হামজা জের ই, উলাই, কাফ লাম জবর কাল, উলাইকাল লাযিনাস, এই সিনের সাথে মিলে যাবে। জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জালি জি, লাজি, নুন সিন নাস, লাযিনাস। তারাউদ, এই দদের সঙ্গে ধরবে, ওয়াও দদ পেশ উদ, তাজবা তা, রা যাবা র, তারা, ওয়াও দদ পেশ উদ, তারাউদ। দালালাতা, খার যাবার 1 আলিফ টেনে পড়বেন। দদ যাবা দ, লাম খায়লা, দলা, লাম যাবা লা, দলালা, তা যাবা তা, দলালাতা। বিল হুদা, এই খার যাবারে 1 আলিফ টেনে পড়বেন। বা লাম জের বিল, হাফেজ হু, বিল হু, দাল খায়বা দা, বিল হুদা, ইয়াটি বাদ হয়ে যাবে। ওয়াল আযাবা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। ওয়ালাম জবর ওয়াল, আইন জবর আ, ওয়াল আ, জাল আলিফ জা, ওয়াল আযা, বা জবর বা, ওয়াল আযাবা। বিল মাগ, এই গয়নের সাথে মিলবে। বা লাম জের বিল, মিম লাম জবর মাগ, বিল মাগ, ফাজর ফি, বিল মাগ ফি, রা জবর রা, বিল মাগ ফিরা, তাজতি, বিল মাগ ফিরাতি। এখানে দেখেন জিম আছে, তার জন্য এই যে দেখেন, এই দেখেন জিম আছে, আর এখানে দেখেন থামহা ভালো, আর এখানে দেখেন থামহা ভালো, এই লাইন সিস্টেমে আছে। থামহা ভালো, জিমের জায়গায় থামা ভালো, এখানে জিম আছে তার জন্য থামতে হবে। তো এই শব্দের শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে রহ রহ র, হায়ের উপর সাকিন হলে রহ, এভাবে হয়ে যাবে। গোল তা যেখানে থাকবে যদি থামেন তাহলে গোল তাকে হা পড়তে হবে, এটা মনে রাখবেন। গোল তাকে হা পড়তে হবে, দেখেন এখানে থামতে হচ্ছে তার জন্য হা হয়ে যাবে, আর যদি না থামতেন তাহলে তা পড়তে হতো। এখানে থামছেন তার জন্য হা করে পড়তে হবে রহ, আর যদি মিলিয়ে পড়তেন রাতি ফামা, এভাবে হতো, তি হতো। আর এখানে থামছেন তার জন্য হা হয়ে যাবে। তো এই বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসের সাহায্যে, এই ভিডিওর সাহায্যে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝবেন। ফামা, দেখেন চিকন চিহ্ন আছে মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন, আর এখানে মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়বেন এবং চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। আসবারা, হামজা সাদ জবর আস, বা জবর বা, আসবা, রা জবর রা, আসওয়ারা। আলিফের উপর নিচে যদি জে যাবার আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয়, তার জন্য হামজা পড়ছি। হুম, হা মিম পেশ হুম। আলান, এখানে ওয়াজিব গুন্না কেন, দেখেন ওয়াজিব গুন্না দুইটি,
মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে। এই দুটি গুন্না ওয়াজিব গুন্না, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলেই গুন্না হবে, ওয়াজিব গুন্না হবে। তার জন্য এখানে দেখেন ওয়াজিব গুন্না আছে, নুনের উপরে তাসদিদ আছে তার জন্য। তো এখানে কিভাবে পড়বেন? আইন যাবার আ, লাম, মিম যাবার লান, নুন আল যাবার না, রাজরি নারি, যাওয়ার পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আর যদি থামতে হয় এখানে ওয়াকফ করবেন, তার জন্য এই শব্দের শেষ অক্ষরটিতে কি দিতে হবে? সাকিন দিবেন, দিয়ে নার তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন? যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর এই শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওর সাহায্যে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।